আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা দেখব ট্রাইফোল্ড ডিজাইনটা কিভাবে করে, ট্রাইফোল্ড ব্রোশিউর ডিজাইন কি করে করে সেটা দেখব। তো আমরা গুগলে যে একটু সার্চ দেই যে ট্রাইফোল্ড ব্রোশিউর গুলো কেমন হয়। ট্রাইফোল্ড ব্রোশিউর, ঠিক আছে, ট্রাইফোল্ড ব্রোশিউর ডিজাইন এই যে আমরা সার্চ করছি, চলে আসছে। আমরা একটু ইমেজে যেয়ে দেখি আরো বিস্তারিত। তো একটা ট্রাইফোল্ড ডিজাইন, মূলত ট্রাইফোল্ড ব্রোশিউরটা কেমন হয় সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখান থেকে যে এটাকে বের করতে পারি, আমরা এটাকে বের করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা পেজে, একটা পেজ জাস্ট ভাঁজ করা, তিনটা ভাঁজ, এই একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ হয়ে যাচ্ছে ভাঁজ করার কারণে। মাঝখানে দুইটা ভাঁজ দেওয়ার কারণে এটা তিনটা পেজে হয়ে যাচ্ছে। একটা পেজেই মাঝখানে দুইটা ভাঁজ দিচ্ছে, ভাঁজ দিলে তিনটা পেজে পরিণত হচ্ছে। পেজ কিন্তু কাটেনি, কোথাও কাটবে না, শুধু ভাঁজ দিবে। ধরে নাও একটা A4 পেজ হতে পারে, A5 পেজ হতে পারে, সেই একটা পেজ মাঝখানে শুধু ভাঁজ দিবে, কাটবে না। ভাঁজ দেওয়ার পরে দেখতে কেমন দেখাবে, যে এই ব্যাপারটার মতো দেখাবে, এরকম দেখাবে ভাঁজ দেওয়ার পরে। তো এটার ফ্রন্ট একটা হবে, ব্যাক একটা হবে, মানে উপরের পার্ট একটা হবে, নিচের পার্ট একটা হবে। যেহেতু 6টা পেজ হবে, একটা পেজ ভাঁজ দিলে, দুইটা ভাঁজ দিলে তিনটা পেজে পরিণত হবে একটা পেজের। সেই তিনটা পেজের প্রত্যেকটারই ফ্রন্ট ব্যাক থাকবে, তার মানে তিন তিন 6টা পেজ হয়ে যাচ্ছে। একটা ট্রাইফোল্ড ব্রোশিউরের সর্বোচ্চ 6টা পেজ হয় একটা পেজের, যেটা আছে। যদি একটা A4 পেজে ডিজাইন করি, কিংবা লেটার হতে পারে, কিংবা A5 হতে পারে, সেটাতে আমরা ভাঁজ দিলে 6টা আসবে। এই একটা, এটাকেও যদি আমরা দেখি, ওইটা এই একই রকম মাঝখানে মাঝখানে ভাঁজ দেওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে ভাঁজ, আমরা বুঝতে পারতেছি ভাঁজ কোথায় হবে, সেই জায়গাটা আমরা বুঝতে পারতেছি দেখে, মোকআপ ফাইল গুলো দেখে। এগুলো আসলে মোকআপ মোকআপ করা। এই যে এখানে দেখে আরো ক্লিয়ার বুঝতে পারতেছি, তাই না অসিত? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এবার যদি আরো আমরা এটা আর একটু দেখি, যে এখানে যে ভাঁজটা আছে সেটা বোঝা যাচ্ছে। এটা এই যে এটা যদি দেখি যে ভাঁজটা আছে, সেটা আরো ভালো বোঝা যাচ্ছে। এটা এখানে যেখানে একটা ভাঁজ আছে, একটু একটু বাঁকানো মনে হচ্ছে না? যে এখানে ভাঁজ দেওয়া, হ্যাঁ, খুলে ভাঁজটা খুলে হ্যাঁ এখানে বন্ধু। পালানো আছে, সেটা বোঝা যাচ্ছে। এই যে দেখো, এখানে যদি ভাঁজ দেওয়া হয়, এই পেজটা উপরে আসতেছে, আর হচ্ছে এই যে এই পেজটা নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে, এই যে মিডিলে থাকতেছে। মূলত এইটা হচ্ছে আহ আহ, তোমরা কি করবা, তোমরা একটা A4 পেজ নিবা, বা যে কোনো সাইজের একটা পেজ নিবা। পেজটা নেওয়ার পরে পেজটাতে মাঝখানে দুইটা ভাঁজ দিবা, ঠিক এইটার মতো করে দুইটা ভাঁজ দিবা। ভাঁজ দিয়ে এরকম বান্ডেল তৈরি করবা। তৈরি করার সময় এটার ভাঁজটা কেমন হবে, এটার ভাঁজটা হবে হচ্ছে এরকম যে আহ ভাঁজ দেওয়ার পরে ডান পাশের যে পেজটা থাকবে, হ্যাঁ, ভাঁজ দেওয়ার পরে উল্টা ভাঁজটা, হ্যাঁ, উল্টা ভাঁজের ডান পাশে যে ইয়েটা থাকবে, পেজটা থাকবে, এই পেজটা মূলত উপরে রাখতে হবে। আর মিডিলের যে পেজটা থাকবে, এটা থাকবে একদম নিচে। ভাঁজ দেওয়ার পরে এই যে এরকম ভাঁজ দিলে, এই যে এই পেজটা কিন্তু এই যে ডান পাশে, আর এর নিচে যে পেজটা পড়ে গেছে তলে, সেই পেজটা হচ্ছে আমার এই যে এই দ্বিতীয় পেজটাই, সেটা। হ্যাঁ, এটা আমরা ভাঁজ দিলেই বুঝতে পারবো এটা কেমন ভাঁজ হবে। আমি বুঝাইতে পারছি? এটা একটা পেপার নিয়ে একটু ভাঁজ করে দেখবা, যে ট্রাইফোল্ড ডিজাইনের যে পেপার আছে, এগুলো ভাঁজ কেমন হয়। এই যে এখানে এখানে যদি দেখতে পাই যে এখানে এই যে এই এই বরাবর একটা ভাঁজ, এটা হচ্ছে প্রথম পেজ, এটাকে ধরি হচ্ছে আমরা 6 নম্বর পেজ। যদি 6টা পেজ হয়, দুই সাইড হয়, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে 6 নম্বর পেজ, আর এটা হচ্ছে নাম্বার 5। আর এর উল্টা পাশে যেটা আছে, যদি আমরা দুই সাইডের একটা ধরি, যে এটা হচ্ছে আমরা আমাদের পেজ 1, এটা হচ্ছে পেজ 6, আর এটা হচ্ছে পেজ 5। আর এইখানে যেটা আছে, এইখানের প্রথমটা হচ্ছে পেজ 2, 3, 4, পেজ 2, তারপরটা 3, তারপরটা 4, আর এসে এইটা আসতেছে 5, এটা আসতেছে 6, আর এটা আসতেছে হচ্ছে 1 নম্বর পেজ। ওকে, তাহলে আমরা ট্রাইফোল্ড জিনিসটা কেমন হয় অনেকটা ধারণা পাইছি, কিছুটা অন্তত ধারণা পাইছি। তো আমরা দেখে আসি যে ট্রাইফোল্ড একটা ডিজাইন সাইজ কিভাবে নেওয়া যায়। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা ধরে নিচ্ছি আমরা একটা A4 সাইজের পেপারে ট্রাইফোল্ড ডিজাইন করব। আমাদের বায়ার আমাদেরকে একটা A4 সাইজে পেপার নিতে বলছে, সেখানে আমাদের একটা ট্রাইফোল্ড ব্রোশিউর ডিজাইন করতে বলছে। ঠিক আছে, A4 সাইজই নেই নাকি A5 নিব? না, এরপর না অসুবিধা নেই, একটা নিলেই তো হলো। ওকে, A4ই নেই। আমরা এই যে অনেকটা এখান থেকে কোনো একটা কপি করে নিয়ে যে দেখি যে ওইটার সঙ্গে আসলে মেলে কিনা। আমি যেটা বলছি যে এখান থেকে একটা কপি করি, আমি এটাকে কপি করি, একটা ইমেজ কপি করি। আমরা এখানে যে
এখানে একটা নিউ ডকুমেন্টে ক্লিক করি, কিছুটা সময় নিচ্ছে আমার এখানে র্যামের স্বল্পতার কারণে। এখন আমাদের সামনে যে উইন্ডোটা ওপেন হয়েছে, এখানে হচ্ছে আমরা একটা A4 সাইজের পেপার নিব। এই যে এটা A4 সাইজ, এটাকে আমরা সিলেক্ট করলাম, বা A4 সাইজ আমরা মিলিমিটারে গেলে 297 মিলিমিটার, আর এটা হচ্ছে আচ্ছা, এটা মূলত হাইট থাকে, হাইট উইথ থাকে হচ্ছে 210 মিলিমিটার, আর হচ্ছে হাইট থাকে হচ্ছে 297 মিলিমিটার। তো এটাকে আমরা কি করব, আমরা একটা পেজ নিব মূলত। একটা পেজ নিয়ে আমরা আপাতত এক সাইডই দেখবো, আচ্ছা ডাবল সাইডই দেখি, আমরা ডাবল সাইড দেখি। ওকে, এটা হচ্ছে ডাবল সাইড। ওকে, এখন দুইটা আর্টবোর্ড নিব, যেহেতু ডাবল সাইড তাহলে আমরা দুইটা আর্টবোর্ড নিব, A4 সাইজের দুইটা আর্টবোর্ড নিব। এবং এটা নিব কি, আমরা ওরিয়েন্টেশনটা করব কি ওয়াইড অ্যাঙ্গেলে করব, মানে হচ্ছে আড়াআড়ি ভাবে করব। আর এখানে আমরা একটা ব্লিড নেই, মিলিমিটার না, এখানে আমরা ইঞ্চিতে যাই। ইঞ্চিতে যে আমরা এখানে হচ্ছে 0.25 আমরা এটা হচ্ছে ব্লিড নিচ্ছি। ক্লিয়ার? 0.25 হচ্ছে আমরা ব্লিড নিচ্ছি। আমরা এটার উইথ আর হাইটটা দিয়ে দিচ্ছি। A4 সাইজ যেটা হয় সেটা আমরা অনলাইন থেকে দেখে নিব, কিংবা এখানে সাইজ দেওয়া থাকে A4 এর, তো এখান থেকে আমরা নিতে পারি। দুইটা আর্টবোর্ড নিচ্ছি, 0.25 হচ্ছে আমরা ব্লিড নিচ্ছি। CMY কেই রাখবো যেহেতু এটা আমরা প্রিন্ট করব। আর এখানে 300 PPI নিব হচ্ছে রেজুলেশন। ক্লিয়ার? এখন আমরা হচ্ছে এটাকে ক্রিয়েট দেই। ক্রিয়েট দিলে আমাদের সামনে এরকম দুটো পেজ আসছে। এই দুইটা পেজ যে আসছে, এখানে আমাদের ওই গুগল থেকে যে কপিটা করছি সেই কপিটাকে এখানে পেস্ট করি। তো আমাদের আসলে করতে হবে এরকম একটা ডিজাইন করতে হবে। তো এখন এরকম একটা ডিজাইন করতে গেলে আমরা এখানে তো আমাদের পেজটাকে ভাগ করে নিতে হবে, তাই না? যে আমরা 3টা পেজে ডিজাইন করব, এক একটা পেজ কোন পর্যন্ত হবে, এই পর্যন্ত আসতে পারে, এই এই দুইটা জায়গায় আমার ভাগ দিলে আমার 3টা পেজ আসতেছে। তো এই ভাগটা আমরা কি করে করব, আমরা সিম্পলি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে ভিতরের মিডিলের যে হোয়াইট অংশটা, এই হোয়াইট অংশে আমরা 3টা রেক্ট্যাঙ্গেল আনবো। আমি কালার বোঝার জন্য এখানে অন্য কালার নিচ্ছি। তো এই একটাকে আমি একটা আগে রেক্ট্যাঙ্গেল নিলাম হোয়াইট অংশ জোড়ায়, এই যে প্রথমে এতটুকু। এরপরে হচ্ছে উপরে নিচে হোয়াইট অংশ কভার করব, আর এই এই শুরু থেকে কভার করব, আর এখানে অল্প একটু নিব। এরপরে এটা অল্ট চেপে ধরে, কিবোর্ডের অল্ট চেপে ধরে এটাকে কপি করব। কপি করার সময় এটা নড়ে যাচ্ছে বলে আমরা শিফট চেপে ধরলাম। শিফট চেপে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের জয়েন্টটা ঠিক আছে। তো এটারও আমরা একটা কালার দিয়ে দিই, কালার বোঝার জন্য এটাকে আর একটা কালার দিলাম। এবার এটাকেও অল্ট চেপে ধরে আবার কপি করব। ক্লিয়ার? শুনতে পাচ্ছ অসিত? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। ওকে, এখন এটাকেও আমরা আলাদা একটা কালার দিয়ে দিই। এখন আমি 3টা রেক্ট্যাঙ্গেল নিছি না, হুম। 3টা রেক্ট্যাঙ্গেল নিছি, কিন্তু আমার পেজটা তো ভরিনি, আমার ডিভাইডেডটা ঠিক মতো এখনো হয়নি। তো কি করব, হাইট যেহেতু ঠিক রাখছি, এটা একটু খেয়াল করব যে আমি হাইট ঠিক রাখছি আর এই শুরুর থেকে নিছি। কারণ এই 3টাকেই আমি সিলেক্ট করব, আমি সমান ভাগে ভাগ করতে চাচ্ছি, এই 3টাকে আমার টার্গেট হচ্ছে 3টাকে সমান ভাগে ভাগ করব। এটা আমি স্কেলিং করে আগে এই সাইডের মাপ যেহেতু আমি জানি, সেভাবে আমি এখানে রেক্ট্যাঙ্গেলের সাইজ দিয়ে সেই রেক্ট্যাঙ্গেল সাইজও নিতে পারি। আবার যদি আমি ওই ওয়েতে না যে এই ওয়েতে করি তাও হবে। এটা আমি কি করব, আমি 3টা আমরাই সহজ ওয়েতেই আগাবো, আমার কাছে এটা সহজ মনে হয় তাই আমি এটা দেখাচ্ছি। তো এটা আমি কি করব, এটা আমি 3টা পেজকে সিলেক্ট করব, একসাথে 3টা রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে আমি সিম্পলি এখানে ধরে টেনে এই বরাবর মিশাই দিব। তাহলে আমার কিন্তু আলটিমেটলি এই 3টা রেক্ট্যাঙ্গেলই সেম সাইজের। যদি আমি একটু দেখি যে সেম সাইজ কিনা, একটার সাথে একটা মিলায়ে, উইথটা ঠিক আছে, হাইট অবশ্যই ঠিক আছে, 3টারই উইথ কিন্তু ঠিক আছে, হাইটও অবশ্যই ঠিক আছে, যেহেতু আমি এই বরাবর আমার একটা স্কেলিং তো হচ্ছে। তো সেম এই জিনিসটাকে আমি এখন যেহেতু এটা করলাম, এই পাশেও আমার নেওয়া লাগবে, তাই এই পাশে আমি একটু কপি করে এটাকে রেখে দিই। কপি করে একদম ওই পেজের বরাবর আমি এটাকে রেখে দিলাম, এই 3টাকেও। তো এখন আমার যেটা করতে হবে, আমার সেভ লাইন নিতে হবে। সেভ লাইন নিতে হবে না, মার্ক করতে হবে। প্রথমে হচ্ছে আমার এই পেজের এই সোজা যে একটা মার্ক, আমার ব্লিড কিন্তু চারিপাশে হইছে, চারিপাশে ব্লিড হইছে। এখন আমার এই বরাবর আবার মার্ক করতে হবে, এই বরাবর আবার মার্ক করতে হবে, যে আমার পেজ কোথায় শেষ হচ্ছে কোথায় শুরু হচ্ছে সেই বরাবরও আমার মার্ক করতে হবে। এখন আমি কি করব, এখন আমি এইটাকে কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-F দিয়ে এর উপরে আর একটা সেট আমি ই করে নিব, কপি করে নিব। কপি করে এই উপরের সেটটাকে শুধু সিলেক্ট করবো, একটা একটা করে উপরের সেটটাকে শুধু সিলেক্ট করব, করে এটাকে রাইট ক্লিক করে মেক গাইড দিয়ে দিব। মেক গাইড দিয়ে দিলে কি হচ্ছে, আমার
ওই পিছনের সেটটা আছে কিন্তু উপরের সেটটা গাইড হয়ে গেছে, তার মানে এই সোজা আমার হচ্ছে পেজ ডিভাইডেড হয়েছে। আমার 3টা পেজ যে সমান ভাগে ভাগ করতে হবে, তার এই যে এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ। ওকে, এখন আমার এটা তো হয়েছে আমার পেজ ব্রেক হয়েছে, এখন এখানে আমার সেভ লাইন নেওয়া লাগবে। তো সেভ লাইনটা আসলে আমরা এখানে কিন্তু পাচ্ছিলাম যে এইখানে আমার গাইড অটোমেটিকলি হচ্ছিল, যেহেতু আমার আর্টবোর্ডের সাইজ আছে এইটা হচ্ছিল, কিন্তু আমার এই মিডিলে তো হচ্ছিল না, তাই আমি এটা এইভাবে করে নিয়েছি। তো এবার এই 3টাকে সিলেক্ট করে আমি হচ্ছে আমার ওই যে অফসেট থেকে আমি ব্লিড এই সেভ সেভ এরিয়াটা নিয়ে নিব। সেভ এরিয়াটা আমি কি নিব, আমি হচ্ছে -0.25 হচ্ছে সেভ এরিয়া নিব। নিলে এটাকে ওকে দিলাম, এখানে রাইট ক্লিক করে মেক গাইড করলাম। তো এখন আমার কি হয়েছে, আমার বাইরের ব্লিড তো এই যে এটা হচ্ছে ব্লিড, আর এটা হচ্ছে আমার পেজ সাইজ। এই যে জিনিসটা এটা হচ্ছে আমার পেজ সাইজ। আমার যেহেতু 3টা পেজ করতে হবে, 3টা ভাঁজ করতে হবে, এখানে এখানে ভাঁজ হবে। আর এই ভিতরে ভিতরে যেটা, এই ভিতরে একটা, এই ভিতরে একটা, এই ভিতরে একটা, এটা হচ্ছে আমার সেভ এরিয়া। আমি এর বাইরে কোনো গুরুত্বপূর্ণ এলিমেন্ট রাখবো না, যেটা কাটা পড়ে গেলে অসুবিধা হবে। ক্লিয়ার? অসিত ক্লিয়ার, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার না হলে আরেকবার দেখো। তো আমি কি করব, এরকম 3টা রেক্ট্যাঙ্গেল দিয়ে আগে পেজ ব্রেক করব। এ পর্যন্ত তো ক্লিয়ার কিভাবে হ্যাঁ, আমি রেক্ট্যাঙ্গেল গুলো এঁকে পেজ ব্রেক করলাম। তো এরপরে আমি কি করব, আমি এই 3টাকে সিলেক্ট করে এটাকে একটা কপি করব, কন্ট্রোল-সি দিয়ে আবার কন্ট্রোল-এফ দিয়ে পেস্ট করব। এর উপরেই পেস্ট করলাম, দেখো আমার 2টা সেট হয়েছে। হ্যাঁ, 2টা সেট হয়েছে। এই উপরের যে সেটটা আছে এটাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে মেক গাইড করব, তাহলে আমার পেজটা এখানে এখানে ডিভাইডেড হয়েছে। এখানে আমার পেজ মার্ক এটা, যে এখানে এখানে ভাঁজ হবে। এরপর আজ যে 3টা আছে এখানে কিন্তু আর 3টাই আছে। আর যে 3টা আছে এই 3টাকে আমি কি করব, অফসেট থেকে সেভ এরিয়াটা দিয়ে দেবো এখানে -0.25 ইঞ্চি। এবার এটাকে সেভ এরিয়া তো দিলাম, তাহলে এটাকে আমার গাইড করতে হবে। রাইট ক্লিক করে মেক গাইড করলাম। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ। আপাতত বুঝতে না পারলেও একটা ডিজাইন যখন করতে যাবা তখন অবশ্যই বুঝতে পারবা। তো এটা আমি এখন কি করি, সবগুলো আমি একটা কালার দিয়ে দিই। আমার ব্যাকগ্রাউন্ড কালার ধরে নিলাম, এটা রাখবো। ব্যাকগ্রাউন্ড কালার আমি প্রত্যেকটাতেই চেঞ্জ করতে পারি। এখন আমার যেহেতু ডিজাইন করব হচ্ছে ব্লিড পর্যন্ত, তাই আমার কি করতে হবে, এই যে এই হাইটটা আমার কভার করতে হবে। হাইটটা কভার করব, হাইটটা কভার করব আমি একটা একটা টেনে টেনে এইভাবে হাইট কভার করে দিব। ক্লিয়ার? এভাবে হাইট কভার করে দেবো সবগুলো ধরে একটা একটা করে টেনে। এবার এইটাকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত নিব, আর এটাকে সিলেক্ট করে আমি এই পর্যন্ত নিব, মানে আমার বাইরের ব্লিড যেটা আছে ব্লিডটা কভার হয়ে গেল। আবার এই যে এই বরাবর যে আমার পেজ ব্রেক সেটাও ঠিক থাকলো। তো এটাও ওইভাবে করব। এটাকে আমি এই পর্যন্ত কভার করে দিব, এটাকে ধরে এই পর্যন্ত টেনে দিব, আর এটাকে ধরে এই পর্যন্ত টেনে দিব। আমি ব্লিড এরিয়া পর্যন্ত রেখে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। তো এটাই আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি এটাকে একটু সেভ দিয়ে নেই। আমার র্যামের প্রবলেম হচ্ছে পিসির, যে কারণে সেভ না দিয়ে নিলে আবার কেটে গেলে গোড়া থেকে করতে হবে। তো এটা গেল আমার ব্যাকগ্রাউন্ড। এখন এখানে ডিজাইন আমার নিজের মতো, কিন্তু আমার আগে বেছে বের করতে হবে আমার কোন পেজটা কোথায় থাকবে। ভাঁজ যে আমি করব, ভাঁজ করার সময় কোন পেজটা কোথায় থাকবে। তো আমি একটু পেজ মার্কিং করি, যেহেতু 6টা পেজ, পেজ মার্কিং করি আমি। এটাকে লক করা লাগবে না দাদা? পেজগুলোকে লক, হ্যাঁ, সুবিধার্থে, তোমার কাজের সুবিধার্থে তুমি লক করতেও পারো। আবার যদি তোমার লক না করে করা যায় তাও করতে পারো, কিন্তু কোনো ম্যান্ডেটরি বিষয় নেই যে এটা লক করতেই হবে। লক না করে করতে পারলে কোনো প্রবলেম নেই। অনেক সময় কি হয়, পেছনের ব্যাকগ্রাউন্ড অনেক সময় সরে যেতে পারে, লক করলে রাইট ভালো রাইট হয়। রাইট 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 যদি তোমার, এটাই বললাম যে যদি তোমার কাজের সুবিধার্থে লক করলে ভালো হয় তাহলে অবশ্যই করে নিবা, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এটা এখানে লক করতেই হবে। তো এটা হচ্ছে আমার পেজ 1। তাহলে এটা কি, এটা হচ্ছে পেজ 6। এটা আমি বুঝাই দিচ্ছি, আমাকে একটু মার্ক করতে দাও, আমি বুঝাই দিচ্ছি এটা। এটা হচ্ছে 5। আর এটা হচ্ছে 5। ওকে, সরি, আমি হচ্ছে এই 3টাকে কপি করে এই পাশেও নিয়ে যাই, নিয়ে এটাকে মার্কিং করে দিই। এটা হচ্ছে টু আমার থ্রি 2, এটা হচ্ছে এটা 3, 3, এটা এটা হচ্ছে হচ্ছে 4। 4। ওকে, তো আমার পেজ হবে হচ্ছে ডিজাইন করব, এটা আমার যখন ভাঁজ করব এটা একেবারে উপরে থাকবে, আর যখন ভাঁজ করব তখন এটা একেবারে নিচে থাকবে। তাহলে এই পেজটা কি হচ্ছে, আলটিমেটলি আমি বুঝতে পারতেছি এই পেজটা ভাঁজ হয়ে এরপরে আসবে। এই আর তখন হচ্ছে 2 পার্ট যখন থাকবে তখন এটা ভাঁজ করলে এরকম হয়ে যাবে, তাই না? ধরো এই পেজটাই আমার ওইটা। এই যে এখানে ওরা যেটা করছে, এখানে ওদের হচ্ছে এই পেজ, এটা এটা হচ্ছে 1 নম্বর পেজ, এটা হচ্ছে 6 নম্বর পেজ, এটা 5 নম্বর পেজ। আর এখানে যেটা করছে সেটা হচ্ছে, এটা হচ্ছে 1 2 3 4, 2, এই পেজটা হচ্ছে 3, এই পেজটা হচ্ছে 4। ক্লিয়ার? যে এটা হচ্ছে
4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, আর এটা 6, এটা 1, আর এটা হচ্ছে 5। ক্লিয়ার? ক্লিয়ার অসিত? হুম হুম, এটা পেজের বুঝতে ব্যাপারটা পারছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এখন এখানে যদি আমি ডিজাইন করি, স্বাভাবিকভাবে আমার প্রথম পেজে যা যা রাখা লাগবে এটা আমার নিজের বেছে বের করতে হবে, আমি কি কি রাখবো। আমরা কোম্পানির কোনো যে ধরনের কোম্পানির ডিজাইন করতেছি সেই ধরনের কোনো একটা ইমেজ ব্যবহার করতে পারি, এই কোম্পানির নাম থাকতে পারে, লোগো থাকতে পারে, ঠিক আছে, কোনো স্লোগান থাকতে পারে। শর্ট, এক কথায় যা ব্যবহার করি না কেন, খুব বেশি ইনফরমেশন প্রথম পেজে আমরা রাখবো না, তাহলে দেখতে খুব একটা প্রফেশনাল হবে না। এরা দেখো কি করছে, এরা বেশি কিছু রাখেনি, লোগোটা রাখছে, কোম্পানির নামটা রাখছে, আর এখানে একটা স্লোগান ব্যবহার করছে। আর অন্য অন্য পেজে অনেক অসংখ্য ইনফরমেশন আছে, ঠিক আছে। কিন্তু এই পেজটাতে, এটা এটা যেহেতু প্রথম পেজ, এই পেজটাতে ওরা কোম্পানির নাম, লোগো, একটা পিকচার ইউজ করছে, একটা স্লোগান ব্যবহার করছে। আর 6 নম্বর পেজ যেটা, এই 6 নম্বর পেজ যেটা, এই 6 নম্বর পেজে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশনটা ব্যবহার করছে। এটা আহ, মানে ভাঁজ দিলে, যেহেতু এটা প্রথম পেজ আর এবং এটা লাস্ট পেজে দাঁড়াবে, তাহলে প্রথমে মানুষ ব্র্যান্ডিংটা দেখবে আর লাস্টে যে কন্ট্যাক্টটা দেখবে। এটাই সাধারণত হয়, এটা ছোটখাটো একটা রুলসও বলতে পারো। এরপরে যদি তুমি কিছু ক্ষেত্রে এদিক ওদিক করো, তাহলে যে এটা মোটেও হবে না তা না, সেটা তোমার ডিজাইনের জন্য যদি তুমি কখনো করো সেটা চলবে, কিন্তু আসলে মানে যদি 100 ডিজাইন দেখো, তাহলে প্রফেশনাল ওয়েটাই আসলে এটা, যে তোমার 6 নম্বর পেজে কন্ট্যাক্ট ইনফরমেশনটা থাকে, আর প্রথম পেজে থাকে হচ্ছে ব্র্যান্ডিং, মানে সেখানে ইমেজ থাকতে পারে, সেটার নাম থাকতে পারে। ক্লিয়ার অসিত? ক্লিয়ার? হ্যাঁ দাদা। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। Thank you for watching.